প্রবাস জীবনের যা টাকা পয়সা ইনকাম করলেন সব টাকা পয়সা অন্ধবিশ্বাস কইরা পরিবারের হাতে তুইলা দিলেন। বুকের মধ্যে একটা স্বপ্ন নিয়া যে এই পরিবার আমার ভবিষ্যৎ গইরা দিব। সেই স্বপ্ন বুকে ধারণ করে যখন বাড়িতে ২ থেকে ৩ বছর পরে ছুটিতে গেলেন, গিয়া দেখলেন যা টাকা পয়সা আপনি দিছেন ওই টাকা পয়সা দিয়া আপনার ছোট ভাইয়ের ভবিষ্যৎ গড়ল, আপনার টাকায় বাড়ি করল, জমি-জমা কিনল। সবকিছু ছোট ভাই বোনদের নামে লেখ্যা দিল। আপনার জন্য কোনো কিছুই রাখলো না। যখন আপনার পরিবারকে জিজ্ঞেস করলেন যে, "আমার টাকায় সবার ভবিষ্যৎ গড়লা, তাহলে আমার ভবিষ্যৎটা কি গড়লা?" তখন কি বলবো? যে, "তুমি যা টাকা পয়সা দিছো বিদেশ থেকে সব টাকা পয়সা খাইয়া আমাদের শেষ। এখন আর কোনো কিছুই নাই।" তখন আপনি কি করবেন? হয়তোবা আপনার বাপ চাচা, পাড়া প্রতিবেশী, গ্রামের লোকজনের কাছে বলবেন যে, "আমি বিদেশ থাইকা এত কষ্টর পরিশ্রম কইরা, টাকা পয়সা অন্ধবিশ্বাস কইরা পরিবারের কাছে তুইল্যা দিলাম। ওই পরিবার আমার টাকায় ছোট ভাই বোনদের ভবিষ্যৎ গড়ল। আমার জন্য কোনো কিছুই রাখলো না।" তখন আপনার বাপ চাচা, পাড়া প্রতিবেশী যারাই আছে তারা কি বলবো জানেন? আপনাকে একটা সান্ত্বনা পুরস্কার দিব। পুরস্কারটা কি জানেন? বলবো, "তোমার টাকা পয়সা খাইলে তো তোমার মা-বাপ, ভাই-বোনই খাইছে। অন্য কেউ তো আর খাইছে না। মনে কোনো কষ্ট নিও না। বাবা, তুমি তো বিদেশে থাকো। তুমি টাকা পয়সা কামাইতে পারবা। তোমারে আল্লাহ দিব। ওই সময় আপনি কি করবেন? একটা অন্ধকার ভবিষ্যৎ আর ভাঙ্গা হাঁড়ি-কালটা নিয়া ডুনডুন, ডুনডুন বাজাইতে, বাজাইতে আবার সেই প্রবাস নামের জেলখানায় আইসা পড়বেন নিজের ভবিষ্যৎ গড়ার জন্য। তো গুইরা কি হইল? সেই লাউ, সেই কদু। পিছনে যে ৫ টা বছর বিদেশ করলেন সবটাই জলে গেল আপনার। এই জলে যাতে না যায় আর এরকম একটা অন্ধকার ভবিষ্যৎ হাতে একটা ভাঙ্গা আরিকেল নিয়ে যেন না ঘুরতে হয়, এখন থেকে ভাই সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান।